বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মতো শরীয়তপুরের সকল মসজিদে বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়েছে। শরীয়তপুর জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সাথে অংশ নেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর ১ আসনের বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ সাইদ আসলাম। দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেও দোয়া ও মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত শেষে বিএনপি নেতা সাইদ আসলাম মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দেশের জন্য দশের জন্য লড়াই করে গেছেন, তিনি এই দেশের মায়ের কথা চিন্তা করে, জনগণের মায়ের কথা চিন্তা করে তার সন্তানের কাছে সে যান নাই। অত্যন্ত দুর্ভাগ্য হলো খুবই সত্যি যে তার মতো একজন জনপ্রতিনিধিত্বকারী যার এত গ্রহণযোগ্যতা, সে আজকে বিনা চিকিৎসায় সে চিকিৎসা সঠিকভাবে পায়নি। তাকে চিকিৎসা করতে দেওয়া হয় না বিগত দিনে, বিগত সরকার সেটা করতে দেন না, এমন অমানবিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তো তারপরে যাক আলহামদুলিল্লাহ যে সে তার সন্তানকে পেয়েছে, শেষ মুহূর্তে হলো যে সন্তানকে পাশে পেয়েছিল মৃত্যুর আগে। এটা আমাদের নেত্রীদের নেতা কর্মীদের তো আশাবাদী আমরা। আল্লাহ তাআলা আজকে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মন্দির গির্জাতে তার জন্য দোয়া করার জন্য বলা হয়েছিল। তো সে লক্ষ্যে দোয়া হয়েছে। তো দোয়া হয়েছে, আমরা এখানেও দোয়া হলো আজকে এখানে শরীয়তপুর ১ আসনের, এখানে যে শরীয়তপুর ১ আসন এখানে দোয়া হয়েছে। আর তার পাশাপাশিতে এখানে যে আপনার ভোটের যে নির্বাচনের কথা যেটা বললেন, আসলে সেখানে তো প্রচার প্রচারের কিছু আচরণ বিধিমালা আছে। সেই আচরণ বিধিমালাতে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা আসলে কাজ করে যাচ্ছি। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ জনগণের যেই প্রত্যাশা, জনগণ অনেক দিন পর্যন্ত তারা ১৭ বছর ভোট দিতে পারেনি, সে আমি বিশ্বাস করি তারা এবার খুবই খুশি, অত্যন্ত তারা ভোট দিতে আসতে পারবে। ইয়াং জেনারেশন যারা আছে, যারা অধীর আগ্রহে বসে আছে যে ভোটটা দেওয়ার জন্য, এবং তারা আমাদের সকলের সমন্বয়ে আমরা ভোট নিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতা আসবেন বলে আমরা বিশ্বাস করি, এবং জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বলে আমরা আশা করি এবং দোয়া করি। বাঙালি জাতি একজন দেশপ্রেমিক নেত্রী হারাইছেন, তো এই শোককে কি শক্তিতে রূপান্তরিত করে আপনারা বিজয়ের তে আগানোর জন্য মানে কিভাবে কাজ করতেছেন? এটা খুবই একটা বাস্তব। যেমন ধরেন, মানুষে যতটা ভোট না দিত, তো তার শোকে অনেকে শোকাহত হয়ে তার এটাকে আর কি অনেকটা ধরেন প্রতিশোধমূলক বলেন আর যেটাই বলেন না কেন, যে মানে তাকে দেখানোর জন্য তার আত্মার যে একটা শান্তি পায়, সে আত্মার শান্তির জন্য হলো এবার ভোটের পরিমাণ আশা করি, আমরা বিশ্বাস করি যে জনগণ অনেক এগিয়ে আসবে এবং ভোটের মাধ্যমে তাকে প্রমাণ করে দিয়ে যাবে যে আপনি যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, যে ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলেন, সেই ভোট আপনাকে আমরা দিলাম। কিন্তু হয়তো আপনার আমাদের মাঝে আজকে নেই, হয়তো আপনি পরপরে চলে গেছেন, কিন্তু এই ভোট আপনাকে দিয়ে আমরা সেটাকে প্রমাণ করলাম যে আপনি যেই ভোটের জন্য লড়াই করেছেন আমরা আপনার পাশে আছি। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।